ইহুদি জানে নবী মুহাম্মদ কখনো অন্যায় রায় দিতে পারে না, নবী মুহাম্মদ কখনো ঘুষ গ্রহণ করতে পারে না। আমি বিধর্মী হইতে পারি, মুহাম্মদ যেই মাত্র সাক্ষীর মাধ্যমে জানবেন আমি সত্য পথে আছি, কখনো মুহাম্মদ আমার বিপক্ষে রায় দিবে না, অবশ্যই আমার পক্ষে রায় দিবে। এটা ইহুদি যদিও পয়গম্বরকে মানে নাই, যদিও পয়গম্বরকে চিনত কিন্তু মানত না, কিন্তু সমস্ত ইহুদি শুধুমাত্র নবীর জমানায় নয় এখন পর্যন্ত সাক্ষী দেয় ইসলাম ধর্মই সত্য, নবী মুহাম্মদই সত্য, এতে কোনো সন্দেহ নাই। শুধু ইহুদি নয়, পৃথিবীর সমস্ত বেঈমান এটা সাক্ষী দেয়। আমরা নবীরে যেই পরিমাণ চিনি, ইহুদি খ্রিস্টানরা নবীকে আমাদের চাইতে বেশি চিনে। তার কারণ হলো আল্লাহ তাআলা নিজেই জানায় দিয়েছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ও দুনিয়ার মানুষ শোনো, আমরা যেইভাবে আমার ছোট বাচ্চাকে চিনি, বাবা তার সন্তানকে যেই পরিমাণ চিনে, সন্তান কিন্তু বাবাকে এই পরিমাণ চিনে না। কারণ সন্তান জন্ম নেওয়ার পরে শরীরে কোনো কাপড় নাই, ওই সময় বাবা এই সন্তানকে কোলে নিতে পারে, কিন্তু ওই সন্তান বাবাকে উলঙ্গ অবস্থায় কোলে নিতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা পয়গম্বরকে এইভাবে চিনে যেমন ভাবে বাবা তার সন্তানকে চিনে। এরা নবীকে চিনত কিন্তু মানত না। পৃথিবীর সমস্ত যত জাতি আছে সবচেয়ে কম মুসলমান হয়েছেন ইহুদিরা। আল্লাহর পয়গম্বরকে সবচেয়ে বেশি চিনত ইহুদিরা, কিন্তু বেশি কম মুসলমান হয়েছেন একমাত্র ইহুদিরা। পয়গম্বর মদিনা শহরে যাওয়ার পরে বিভিন্ন জাতি গোষ্ঠীর লোকেরা মুসলমান হয়ে যায়, কিন্তু ইহুদিরা জানার পর মুসলমান হয় না, তাওরাত কিতাব পড়ার পর মুসলমান হয় না। ইতিহাসের কিতাবে পাওয়া যায় পয়গম্বর মদিনা শহরে যাওয়ার পরে, ইয়া রব মেরে আঁখো সমঝাওয়ে মদিনা, या रब मेरे आँखों समझावे मदीना, मदद से मेरे दिल में तमन्नावे मदीना, मदद से मेरे दिल में तमन्नावे मदीना। फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है। महबूब खुदा शाफिए महशर है हमारा, महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जिसे कहते हो गुर है हमारा, फिरदौस जिसे कहते हो गुर है हमारा। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फला वरब्बिक ला युमिनून हत्ता युहक्किमूक फीमा فيما شجر بينهم ثم لا يجدون في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم
القزاة ثلاثة قاضيان في النار وقاض في الجنة فأما الذي في الجنة فرجل عرف الحق فقضى به فهو في الجنة ورجل عرف الحق فلم يقض به وجار في الحكم فهو في النار ورجل لم يعرف الحق فقضى للناس على جهل فهو للنار أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد يا کرم کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بلایا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله مسلم فکر عقبہ کر اندر رہتے اٹھا کر پیش مولا سجدہ کر لا الہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ یا رب میرے آنکھوں سمجھاؤ مدینہ یا رب میرے آنکھوں سمجھاؤ مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ پھر شکر خدا سامنے محراب نبی ہے پھر شکر خدا سامنے محراب نبی ہے
फिर सर है मेरा और तेरा नक्श कदम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है। महबूब खुदा शाफिए महशर है हमारा, महबूब खुदा शाफिए महशर है हमारा। फिरदौस जिसे कहते हो गुर है हमारा, फिरदौस जिसे कहते हो गुर है हमारा। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী গাছেটোলা লামাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাই, বাসাতে অবস্থানরত সম্মানিতা মাবুদ, রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করেছি যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই তাফসীরুল কোরআন মহা সমাবেশে আমাদের সকলকে শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সর্বপ্রথম আমরা শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। ঘোষকের ঘোষণা থেকে শুনেছেন আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে তাফসীরি হাইসিয়তে কথা বলার জন্য। এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের সূরাতুন নিসার 64 নম্বর আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে সহিহ মুসলিম শরীফের দীর্ঘ লম্বা একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে কথাগুলি বলা, আপনাদের সকলকে যেন শোনার তৌফিক দান করেন। যেই কথাগুলি আমলের আসবে সেই কথা যেন আমল করার তৌফিক আল্লাহ দান করেন। যেই কথাগুলি বোঝার আল্লাহ যেন সাথে সাথে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন বলেন। তাফসীর এক জিনিস, ওয়াজ নসিহত ভিন্ন জিনিস। যেহেতু আপনাদের এই মোবারক আয়োজন তাফসীরুল কোরআন সম্মেলন, এই জন্য আমি তাফসীরি হাইসিয়তে কথাগুলি বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন বলার তৌফিক দান করেন, আপনাদের সকলকে যেন ধৈর্য সহকারে ইখলাস এবং আমলের নিয়তে শোনার যেন তৌফিক দান করেন, আমিন। যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেই আয়াতের ঐতিহাসিক একটি শানে নজুল রয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে নবীজির উপর নাজিল করেছেন। কোন একটা দেশ স্বাধীন হওয়ার পর যেইভাবে দেশটা চালাইতে গিয়া সংবিধানের প্রয়োজন হয়, এই সংবিধান একদিন আর 2 দিনে তৈরি করা যায় না। দেশের বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ যারা আছেন, এরা এক জায়গায় বসে 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর সময় নিয়ে সার্বিক কল্যাণের ভিত্তিতে রাষ্ট্র যেইভাবে সুন্দরভাবে পরিচালিত হয়, একটা গঠন প্রণালী তৈরি করেন। এটাকেই দেশের ভাষায় রাষ্ট্রীয় সংবিধান বলা হয়।
আল্লাহ তাআলা 30 পারা কোরআন, এর ভিতরে মাত্র 500 আয়াত। এই 500 আয়াত হলো সংবিধান, আর বাকি সমস্ত আয়াত হলো ওয়াজ, নসিহত, উপদেশ। মোটামুটি 30 পারা কোরআনের 500 আয়াত হলো সংবিধান। মানব, দানব, মানুষ এবং জিন্নাত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলার আল্লাহ প্রদত্ত যে নিয়ম আল্লাহ তাআলা দান করলেন পবিত্র কোরআনের ভাষায়, এই সমস্ত আয়াতগুলিকে আহকামের আয়াত বলা হয়। আর মাসআলা মাসআলার ভাষায় ফিকহি হাইসিয়তে আমরা যাহাকে সহজ ভাষায় ফতোয়া বুঝি, ফতোয়া অথবা মাসআলা মাসাইল, এই সহজভাবে বুঝাইতে গিয়ে আমরা পবিত্র কোরআনকে সংবিধান হিসাবে বলি এবং বিশ্বাস করি। আর এই সংবিধানটাই হলো আল্লাহ প্রদত্ত সংবিধান, পৃথিবীর সমস্ত মানুষের জন্য কার্যকর। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর কোনো জায়গায়, কোনো সমাজে একটা দিনের জন্যও অকার্যকর হবে না, সব সময় কার্যকর। সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের সূরাতুন নিসার 64 নম্বর আয়াত, এই 500 আয়াতের একটা আয়াত আল্লাহ তাআলা একটা বিধান দিয়ে আয়াতটি নাজিল করলেন। সব বিধান আল্লাহ এমনি দেন নাই, কোনো কারণে আল্লাহ কোনো বিধান দিয়েছেন। আল্লাহ রাসূল হিজরত করে মদিনা শহরে যাওয়ার পর একজন ইহুদি আর একজন মুসলমান পারিবারিক কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লাগলেন। কোন কোন তাফসিরে আছে জমি সংক্রান্ত বিষয় নিয়ে। একজন ইহুদি একজন মুসলমান ঝগড়ায় লিপ্ত হওয়ার পর দুজন ফয়সালা করলেন। একজন আর একজনকে বললেন, ভাইজান, আমরা দুইজন যদি এইভাবে ঝগড়া করি, কথা কাটাকাটি করি, শেষ পর্যন্ত আমাদের মধ্যে মারামারি হবে, কিন্তু কোনো ফয়সালা হবে না, রায় হবে না। এই আমরা দুজনের এই অমীমাংসিত বিষয়ের মীমাংসার জন্য একজন বিচারক, একজন মুরব্বির কাছে যাওয়া দরকার। যেই মুরব্বি ফয়সালা দেওয়ার পর আমরা দুজন মেনে নিব। আমাদের সমাজের বিচারক কয়েক ধরনের। এক ধরনের বিচারক হলো সামাজিক, এদেরকে আমরা মুরব্বি হিসাবে চিনি। আরেক ধরনের বিচারক হলো রাষ্ট্রীয়। এই রাষ্ট্রীয় বিচারকের ভিতরে মেম্বার, চেয়ারম্যান থেকে নিয়া একবারে ম্যাজিস্ট্রেট, জজ, একবারে প্রধান বিচারপতি পর্যন্ত এদের স্পেশালি পাওয়ার আছে। তো সামাজিক ভাবে যে সমস্ত মুরব্বী বাবারা আছেন, এদের বিচার, এদের দায়িত্ব, এদের দায়বদ্ধতা রাষ্ট্রীয় বিচারকের চাইতে অনেক গুণ বেশি। একজন জজ সাহেব পুরা একটা জেলা মিলাইয়া হয়তো এক বছরে 1000 বিচার করেন, কিন্তু একটা পঞ্চায়েতের একজন বড় মুরব্বী এক বছরে 2000-এর উপরে ছোটখাটো মিলাইয়া বিচার করেন। কথা ঠিক আছে নি? তাহলে আমাদের পঞ্চায়েতের মুরব্বীদের দায়বদ্ধতা রাষ্ট্রীয় বিচারকের চাইতে অনেক গুণ বেশি। আর আমাদের দেশের যে রাষ্ট্রীয় বিচারক আছেন, এদের কোনো এতেমার নাই, এদের কোনো গ্রহণযোগ্যতা সমাজে নাই। এমনে ম্যাজিস্ট্রেট, এমনে জজ, এমনে উকিল, ব্যারিস্টার। তো সমাজের ছোট্ট একটা বিষয় নিয়ে গ্রাম্য মুরব্বীদের সামনে বসার পর তখন বোঝা যায় যে এদের ক্যাপাসিটি কি পরিমাণ আছে।
সামাজিক কোনো বিষয় এরা সহজে মেনে নিতে পারে না। এদের কাজটাই হলো মিথ্যারে সত্য আর সত্যরে মিথ্যা বানাইয়া যত তারিখ নেওয়া যায় তত এদের লাভ। আমাদের দেশের রাষ্ট্রীয় যে বিচার আছে, এক বিচারের নাম দেওয়ানি, এটা ব্রিটিশের। বাংলাদেশি কোন মানুষের বানানো নাই, পাকিস্তানি কোন মানুষের বানানো নাই, ইন্ডিয়ানি কোন দেশের বানানো নাই, এটা সম্পূর্ণ হইল ব্রিটিশের বানানো। বানাইছিল 200 বছর আগে। এখন পর্যন্ত এই আইন দিয়া আমাদের দেশের প্রায় সমস্ত কোর্ট কাছারি চলে, যার কারণে আপনার বাসার লাগা বাসায় 2 মুরুগে যদি মারামারি হয়, ঘটনাক্রমে যদি আপনি মামলা করতে যান, এই 2 মুরুগের মামলার রায় পাইতে পাইতে দুইটা মইরা আবার জীবিত হইয়া আরো কয়েকবার যদি জীবিত হয়, এরপরও রায় পাবেন কি না সন্দেহ আছে। ঠিক আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর প্রধান বিচারপতি ছিলেন, আবার প্রধানমন্ত্রীও ছিলেন। 10 বছরে আল্লাহর রাসূল যত বিচার করেছেন, কোন একটা বিচারেও রাসূল দ্বিতীয়বার এর পরের দিন রায় দিব, 3 দিন সময় নিলাম, এরপরে আরেকটু তারিখ দিলাম, এরকম কোন রেকর্ড নাই। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? বাংলাদেশের একটা বিচারকের নাম ছিল রাধা বিনোদ পাল। একজন বিচারকের নাম ছিল রাধা বিনোদ পাল, বাড়ি যশোর। শুধু বাংলাদেশ না, পুরা বিশ্বের 11 জন নাম করা বিচারকের একজন বিচারক, বাংলাদেশ বাড়ি, হিন্দু মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরা দুনিয়ায় মিলাইয়া জাতিসংঘের অধীনে একটা কোর্ট বসছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিচার হওয়ার জন্য। এই বিচারে 11 জন বিচারক ছিলেন। এর ভিতরে একজন বিচারকের বাড়ি বাংলাদেশ, যশোর। অত শিক্ষিত সমাজ যারা আছেন আপনারা সবাই এটা জানেন। বিচার হইল জাতিসংঘে, বিচারকের সংখ্যা 11 জন। 11 জন বিচারক রাত্রে দিনে 24টা ঘন্টা মেহনত করে। যিনি বাঙালি বিচারক উনি বলেন, আমি যখন জাতিসংঘের অফিসে গেলাম, 10 জন বিচারকরে যেই পরিমাণ রুম, যেই কোয়ালিটির বিল্ডিং কামরা দেওয়া হয়েছে, আমারে সেই পরিমাণ দেওয়া হয় নাই। আমারে দেওয়া হয়েছে সর্বনিম্ন, মানে আমার কোনো দাম এদের কাছে নাই। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাটম বোমা আমেরিকায় মেরেছিল জাপানের উপরে। 2 থেকে 2.5 লক্ষ মানুষ তারা মেরে ফেললো, 1 বোমা দিয়া, 2 বোমা দিয়া। এখন 11 জন বিচারকের ভিতরে 10 জন বিচারক রায় দিলেন আমেরিকা নির্দোষ। আচ্ছা, আমি আপনাদেরকে জানতে চাই, একটা দেশে মাত্র কয়েক ঘন্টার ভিতরে 2.5 লক্ষ মানুষ মেরে ফেলল, এরা যদি নির্দোষ হয়, তাহলে কি পরিমাণ মানুষ মারলে একটা দেশ দোষী হয়, এটা আমাদের জানা দরকার। আপনারা কি বলেন? 10 জন বিচারক রায় দিলেন আমেরিকা নির্দোষ। বাংলাদেশের একজন হিন্দু মানুষ, বিবেকবান, শিক্ষিত, ধর্মে যদিও হিন্দু, কিন্তু ওনার শিক্ষাকে আমরা শ্রদ্ধা জানাই, ওনার মেধাকে আমরা শ্রদ্ধা জানাই। উনি জাতিসংঘের চেয়ারে দাঁড়ায় বললেন যে আমেরিকা কয়েক ঘন্টার ভিতরে 2.5 লক্ষ মানুষ মেরে ফেললো, সেই আমেরিকা যদি নির্দোষ হয়, কি পরিমাণ মানুষ মারলে একটা দেশ দোষী হইতে পারে, এটা আমাদের জানা দরকার। 10 জন বিচারকের রায় পরিবর্তন হয়ে গেল। জাপান দোষী হওয়ার কথা ছিল, যুদ্ধ অপরাধী হিসাবে এদের জরিমানা আসার কথা। এই সময়ে জাপান মুসলমান নয়, এখনো মুসলমান নয়। শুধুমাত্র একটা হক কথা বলার কারণে জাপান সরকার বলেছিল
বিশ্বের বুকে যতদিন জাপান আর বাংলাদেশ থাকবে, এতদিন বাংলাদেশ জাপানের অকৃত্রিম বন্ধু, কোনোদিন চাইতে হবে না। আমরা যতটুকু পারি পৃথিবীর বুকে যতদিন জাপান থাকবে এতদিন বাংলাদেশকে সাহায্য করেই যাবে। বাংলাদেশ কোন সরকারের অবদান বা জাপানের উপর নাই যে আমাকে এই দেন সেই দেন, এইটা না। এটা একজন মানুষের সত্য কথা বলার অবদান কিয়ামত পর্যন্ত থাকবে। সিলেট সিটিরে জাপানে মনে হয় 400 কোটি টাকা দিয়েছিল 2006 সালে, এখনো দিতে আছে, দিতেই থাকবে, বন্ধ হবে না। আপনারা বলতে পারবেন কোন সরকারের অবদান বা কোন মেয়রের অবদান, না না, এটা সরকারের অবদান না, মেয়রের অবদান না, একজন মানুষের সত্য কথা বলার অবদান। সুবহানাল্লাহ। ইহুদি আর মুসলমান ঝগড়া লাগার পর দুইজন বললেন, ভাই চলেন আমরা কোন বিচারকের কাছে যাই। ইহুদি বললেন, চলেন আপনার নবী মুহাম্মদের কাছে যাই। আর ইহুদি বললেন না, এই মুসলমান বললেন না, মুহাম্মদের কাছে গেলে তো রায় আমার পক্ষে যাবে না। ইহুদি জানেন যে নবীকে আমি না মানতে পারি, নবী ভিন্ন ধর্মের হইতে পারে, কিন্তু এই নবী কখনো অন্যায়ভাবে রায় দিতে পারে। ইহুদি বললেন, ও মুসলমান ভাই, চলো আপনাদের নবী মুহাম্মদের কাছে যাই। কারণ নবী হলেন নবী, ওনার উপর ওহী নাজিল হয় যে কোনো বিষয় নিয়ে। ওই নবী যখন রায় দিবেন কখনো অন্যায় রায় দিবেন না। চলো তোমার নবীর কাছে আমরা যাই। কিন্তু মুসলমান যিনি, উনি এই কথা দ্বারা প্রমাণ হয়ে গেল নামে মুসলমান, কাজে মুসলমান নয়। আসলে ওই ব্যক্তিটা ছিল মুনাফিক। মুনাফিকের কাজ মুখে মুখে মুসলমান, বিতর্কত মুসলমান নয়। ইহুদি জানে নবী মুহাম্মদ কখনো অন্যায় রায় দিতে পারে না, নবী মুহাম্মদ কখনো ঘুষ গ্রহণ করতে পারে না। আমি বিধর্মী হইতে পারি, মুহাম্মদ যেই মাত্র সাক্ষীর মাধ্যমে জানবেন আমি সত্য পথে আছি, কখনো মুহাম্মদ আমার বিপক্ষে রায় দিবে না, অবশ্যই আমার পক্ষে রায় দিবে। এটা ইহুদি যদিও পয়গম্বরকে মানে নাই, যদিও পয়গম্বরকে চিনত কিন্তু মানত না। কিন্তু সমস্ত ইহুদি শুধুমাত্র নবীর জমানায় নয়, এখন পর্যন্ত সাক্ষী দেয় ইসলাম ধর্মই সত্য, নবী মুহাম্মদই সত্য, এতে কোনো সন্দেহ নাই। শুধু ইহুদি নয়, পৃথিবীর সমস্ত বেঈমান এটা সাক্ষী দেয়। আমরা নবীরে যেই পরিমাণ চিনি, ইহুদি খ্রিস্টানরা নবীকে আমাদের চাইতে বেশি চিনে। তার কারণ হলো আল্লাহ তাআলা নিজেই জানায় দিয়েছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ও দুনিয়ার মানুষ শোনো, আমরা যেইভাবে আমার ছোট বাচ্চাকে চিনি, বাবা তার সন্তানকে যেই পরিমাণ চিনে, সন্তান কিন্তু বাবাকে এই পরিমাণ চিনে না। কারণ সন্তান জন্ম নেওয়ার পরে শরীরে কোনো কাপড় নাই, ওই সময় বাবা এই সন্তানকে কোলে নিতে পারে, কিন্তু ওই সন্তান বাবাকে উলঙ্গ অবস্থায় কোলে নিতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা পয়গম্বরকে এইভাবে চিনে যেমন ভাবে বাবা তার সন্তানকে চিনে। এরা নবীকে চিনত কিন্তু মানত না। পৃথিবীর সমস্ত যত জাতি আছে সবচেয়ে কম মুসলমান হয়েছেন ইহুদিরা। আল্লাহর পয়গম্বরকে সবচেয়ে বেশি চিনত ইহুদিরা, কিন্তু বেশি কম মুসলমান হয়েছেন একমাত্র ইহুদিরা। পয়গম্বর মদিনা শহরে যাওয়ার পরে বিভিন্ন জাতি গোষ্ঠীর লোকেরা মুসলমান হয়ে যায়, কিন্তু ইহুদিরা জানার পর মুসলমান হয় না, তাওরাত কিতাব পড়ার পর মুসলমান হয় না। ইতিহাসের কিতাবে পাওয়া যায় পয়গম্বর মদিনা শহরে যাওয়ার পরে মাত্র 34 জন ইহুদি মুসলমান হয়েছে। কতজন? মাত্র 34 জন। অথচ মদিনা শহরে ইহুদিদের বসবাস ছিল সবচাইতে বেশি। মুসলমান হয়েছেন 34 থেকে 35 জন মাত্র। অথচ রাসূলকে বেশি চিনতেন ইহুদিরাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ভালোভাবে চিনতেন।
কারণ ইহুদিরা মদিনায় কিভাবে আসলো? নবীজি মদিনা শহরে যাওয়ার 1000 বছর আগে এই সমস্ত ইহুদিদের বাড়ি ছিল ইয়ামন দেশে। ইয়ামন দেশের একজন রাজার নাম ছিল তিব্বে আউয়াল হিমিয়ারি। তিব্বে আউয়াল হিমিয়ারি গোটা দুনিয়ার প্রভাবশালী একজন রাজা। ওই রাজা 4000 ইহুদি ওলামায়ে কেরামকে লইয়া মদিনা শহরে আসার পরে, ওই সময় মদিনার নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিব শহরে আগমন করার পর ওই তিব্বে আউয়াল হিমিয়ারির নবাবজাদা সাহেবজাদা, এই সাহেবজাদারে মদিনার একজন মানুষ মেরে ফেলল। যেই মাত্র মেরে ফেলল, তিব্বে আউয়াল হিমিয়ারি বললেন মদিনা রাখবো না, একেবারে দুলিশাত করে দিব। আলেমদেরকে নিয়ে বসলেন মদিনা শহর রাখবো না, কারণ এই জায়গায় আগমন করার পর আমার ছেলেকে তারা হত্যা করেছে, প্রতিশোধ হিসাবে আমি মদিনার কোনো মানুষকে ওই জায়গায় রাখবো না। মদিনার মানুষ হত্যা করার পরে মদিনার একেবারে বাড়িঘর সহকারে জমিনের সাথে তুলিশাত করে দিব। ইহুদি আলেমরা পরামর্শ করার পরে বললেন না না, ও তিব্বে আউয়াল হিমিয়ারি শোনো, আপনি মদিনা নষ্ট করবেন না, মদিনার ঘর বাড়ি আপনি নষ্ট করতে পারবেন না। কেন কেন পারবো না? আমি হইলাম সুপার পাওয়ারের অধিকারী, আমার চাইতে বর্তমানে শক্তিশালী আর কেহ নাই। যারা ক্ষমতাবান হয় এদের এমনি অবস্থা, যার ভিতরে ক্ষমতা আছে সে বলে আমার চাইতে বড় কেহ নাই, আমি সব শেষ করে দিব। কিন্তু সে জানে না এর উপরে একজন আছে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলার চাইতে ক্ষমতাবান পৃথিবীর আর কেহ নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলার দরা এটা বড় মজবুত, দরা বড় শক্ত। তুমি বড় হইতে পারো, কিন্তু আল্লাহর চাইতে বড় হওয়া তোমার দ্বারা সম্ভব নয়। তুমি শক্তিশালী হইছো, দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তুমি ক্ষমতার মালিক হইছো, দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেদিন ধরবেন, যেই দিন আল্লাহ তাআলা ধরবেন, এই দিন আর তোমাকে ছাড় দিবেন না। লক্ষ্য করে তাকায় দেখো, পৃথিবীর যত ক্ষমতাবান দুনিয়াতে ছিল, আল্লাহ তাআলা যেই দিন ওই দিন একেবারে শেষ করে দিয়েছেন, আর ওটার ক্ষমতা নাই। তিব্বে আউয়াল হিমিয়ারি মদিনা শহর নষ্ট করে দেওয়ার জন্য ফয়সালা করলেন। আলেমরা বললেন না না, এই শহর ধ্বংস করা যাবে না, আপনি যতই ক্ষমতা প্রয়োগ করেন না কেন এই শহর ধ্বংস করতে পারবেন না। পৃথিবীতে দুইটা জায়গা, একটার নাম হলো মক্কা আর একটার নাম হলো মদিনা। মক্কা কেহ ধ্বংস করতে পারবে না, মদিনা কেহ ধ্বংস করতে পারবে না। দুনিয়ার মানুষ তো দূরের কথা, দাজ্জাল পর্যন্ত ঢুকতেই পারবে না। সুবহানাল্লাহ। দাজ্জালের চাইতে পাওয়ারফুল ক্ষমতাবান ব্যক্তি পৃথিবীতে অতীতে ছিল না, সামনে আসবে না। সেই দাজ্জাল মদিনা এবং মক্কায় ঢুকতে পারবে না, ধ্বংস করবে দূরের কথা। তিব্বে আউয়াল হিমিয়ারি বললেন কেন করব না? ইহুদি আলেমরা বললেন শোনো, এই মদিনা শহরে আরো কিছুদিন পরে রাহমাতুল লিল আলামিন হিজরত করিয়া চলে আসবেন। সুতরাং তুমি যদি মদিনা ধ্বংস করিয়া দাও, রাহমাতুল লিল আলামিনের জায়গা নষ্ট হয়ে যাবে। নবীজি কোন জায়গায় বসবাস করবেন? পয়গম্বর যদি ওই জায়গায় আসিয়া দেখেন সব ধ্বংস হয়ে গেছে, নবীর কিছুই করা লাগবে না, আল্লাহ তাআলা মদিনা নয় গোটা দুনিয়া ধ্বংস করে দিবেন। ইহুদি আলেমদের জবান থেকে এই ধরনের শক্ত শক্ত বাণী শোনার পরে তিব্বে আউয়াল হিমিয়ারি বললেন ঠিক আছে, আমি মদিনার যে তারা যে আমার সন্তানকে হত্যা করেছে এদেরকে আমি নবীর উসিলায় মাফ করে দিলাম। 2 নম্বর হলো মদিনা আবাদ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। এই দায়িত্ব নেওয়ার সাথে সাথে কাজ শুরু করে দিয়া কিছু দিনের ভিতরে 4000 বিল্ডিং এর ব্যবস্থা করলেন। 4000 বিল্ডিং এর ব্যবস্থা করার পর
বর্তমান আধুনিক জমানার বিল্ডিং নয়, ওই জমানার বিল্ডিং যেইভাবে ছিল, বিল্ডিং এর ব্যবস্থা করিয়া একটা বিল্ডিং করলেন দুতলা। ওই দুতলা বিল্ডিং এর মালিক যিনি হলেন, ওনাকে বললেন ভাইজান এটার মালিক আপনি না, আপনি শুধুমাত্র পাহারাদার। এই নেন চাবি, এই চাবি আপনার হাতে দিলাম। তিব্বে আউয়াল হিমিয়ার একটা সিটি লেখা ওনার হাতে দিয়া বললেন এই সিটি নিয়ে যাও, এই সিটি তোমার হাতে রাখবা। তুমি যদি মারা যাও তোমার সন্তানের হাতে দিবা, তোমার সন্তান যদি মারা যায় তোমার নাতির হাতে দিবা, নাতি যদি মারা যায় ফন্তির হাতে দিবা, ফন্তি যদি মারা যায় এরপরে সিরিয়াল বাই সিরিয়াল দিতে থাকবা। যাইতে যাইতে যতদিন যায় অসুবিধা নাই, যেদিন পয়গম্বর এই জায়গায় আগমন করবেন আমার সিটি নবীর হাতে দিয়া বলবেন তিব্বে আউয়াল হিমিয়ারের পক্ষ থেকে এই সিটি আমি দিয়ে দিলাম। 2 নম্বর এই যে চাবি, এই চাবি নবীর হাতে পৌঁছাইয়া দিবা। 3 নম্বর হলো এই যে বিল্ডিং এ দুতলা বিল্ডিং দিলাম, এটার মালিক কিন্তু আপনি না, আপনি হইলেন পাহারাদার। যেদিন পয়গম্বর এই জায়গায় আসবেন ওই বিল্ডিং নবীর হাতে হস্তান্তর করে দিয়া বলবেন আমি তিব্বে আউয়াল হিমিয়ারের পক্ষ থেকে এই দুতলা বিল্ডিং হাদিয়া দিলাম। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি সিরাতে খাতামুল আম্বিয়া সিটি সহকারে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লেখেন তিব্বে আউয়াল হিমিয়ারি বলেন ও আহমদ মোহাম্মদ আপনার উপর আমি ঈমান গ্রহণ করলাম। জানি না আমি আমার হায়াত পাবো কিনা, তবে যদি আমার হায়াত পেয়ে যাই আমি আপনাকে সাহায্য করব, যুদ্ধের ময়দানে আপনাকে সাহায্য করব। যেদিন বেঈমানরা আপনার উপর আঘাত করবে ওই দিন আমি ঢাল হইয়া তলোয়ার হইয়া আপনার পক্ষে হইয়া বেঈমানদের মোকাবেলায় লড়াই করব। এই কথা বলিয়া তিব্বে আউয়াল হিমিয়ারি হস্তান্তর করিয়া চলে গেলেন ওনার দেশে। উনি দেশে যাওয়ার 1000 বছর পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা শহরে যাওয়ার পরে এই যে বিল্ডিং এর মালিক ক্রমান্বয়ে যিনি হলেন ওনার নাম হলো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিব্বে আউয়াল হিমিয়ারির বংশের মানুষ। সুবহানাল্লাহ। পয়গম্বর আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়া উট যখন বসলো, যেই জায়গায় মসজিদে নববী, এই জায়গায় বসার পরে আবু আইয়ুব আনসারী দুতলা বাড়ি থেকে বাহির হইয়া নবীজির বিছনা ব্যাগ সরু সামান জাহাজে নিয়ে বাসায় যাওয়ার পরে আল্লাহ রাসূল বাসার সামনে গিয়া বললেন তিব্বে আউয়াল হিমিয়ারি এই আবু আইয়ুব আনসারী সিটি যেটা আপনার কাছে আমানত আছে আর চাবি যেটা আছে দুইটা আমার আমানত, আমার কাছে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আবু আইয়ুব আনসারী বললেন হুজুর আমার কাছে সিটি আছে, আমার কাছে চাবি আছে, এগুলির মালিক আপনি, আমার কাছে আমানত, এটা আপনি কেমনে জানলেন? রাসূল বলেন আমি আসার সময় জিবরাইল আলাইহিস সালাম আমাকে সান্ত্বনা দিয়া বললেন নবী গো আপনি যেই জায়গায় হিজরত করে যাইতেছেন টেনশন কইরেন না, এই জায়গায় অগ্রিম আল্লাহ তাআলা আপনার টাকার জায়গা, বিল্ডিং এর জায়গার ব্যবস্থা করে রেখে দিয়েছে। এই 4000 মানুষ হলেন ইহুদি। এদের বংশ বিস্তার হতে হতে মদিনা একবারে বড় হয়ে গেল। পয়গম্বর হিজরত করিয়া যাওয়ার পরে 1000 বছর যাবত যেই মানুষগুলি নবীর জন্য অপেক্ষা করতেছে, পয়গম্বর মদিনা শহরে যাওয়ার পরে এই মানুষগুলি পয়গম্বরকে বলল না না আপনাকে চিনি না, আপনাকে মানি না, আপনাকে আমরা মানতে পারবো না। যেই মানুষগুলি নবীকে পাওয়ার জন্য 1000 বছর আগে ইয়ামন দেশ থেকে মদিনা এসে বসবাস শুরু করলো, যেই মানুষগুলি নবীজির শহরকে রক্ষা করলো, যেই মানুষগুলি নবীকে পাওয়ার জন্য নিজের সবগুলি বিসর্জন
বিসর্জন দিয়া ওই মদিনা শহরে বসবাস শুরু করে দিল। পয়গম্বরকে পাওয়ার পরই এরা বলল, না না, আমি আপনাকে চিনি না, আপনাকে আমরা মানতে পারবো না। কিন্তু এরা দিল থেকে বলতো না, এরা জানে পয়গম্বর সত্য, এরা জানে নবী মুহাম্মদ হক নবী, এতে কোনো সন্দেহ নাই। মানে না, কেন মানে না? হিংসার কারণে মানতে পারে না। ইহুদিরা যেইভাবে হিংসার কারণে নবীকে মানতে পারে না, আমরাও তো নামদানি মুসলমান, শুধুমাত্র হিংসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলি আমরা সহজে মানতে পারি না। ইহুদি বললেন, চলো ও মুসলমান ভাই, নবী মুহাম্মদের দরবারে যাই। নবী মুহাম্মদের দরবারে যাওয়ার পরে আমাদের রায় দিবেন, এই রায় কখনো মিথ্যা হইতে পারে না। কিন্তু নামদারি মুসলমান বললেন, না না, মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না, কারণ নবীর দরবারে গেলেই তো আমি ধরা খেয়ে যাব। এই জন্য সামাজিক কোনো বিচার লইয়া সহজে দেখবেন এলাকার কোনো আলেমের কাছে মানুষ যায় না। কি বলেন? সমাজে যত বিচার হয়, পারিবারিক বলেন, সামাজিক বলেন, পঞ্চায়েতি বলেন, আচ্ছা আপনাদের এলাকার ভিতরে যত মুরব্বী আছেন, পঞ্চায়েত কমিটির ভিতরে একজন আলেম আছেন বলতে পারবেন? বলতে পারবেন? আমার এলাকায় যেভাবে নাই, আপনার এলাকায় নাই, সারা বাংলাদেশের কোনো জায়গায় নাই। আপনাদের সিলেট সিটির ভিতরে একজন আলেম ছিলেন, মৌলানা কুদরতুল্লাহ। ওনার বাড়ি হলো এই টুকের গাঁও, কি জানি, সরুগাঁও সাহেবের গাঁও। উনি সাবেক মেয়র বদরুদ্দিন কামরান সাহেবের সাথে প্রায় বিচারে যাইতেন এবং বিচার করতেন। কামরান সাহেব নিজে বলেছেন, মৌলানা কুদরতুল্লাহ সাহেব যেই কথা বলবেন আমি মানতে বাধ্য। ডিস্টার্ব হলো এই জায়গায়। ইহুদি বললেন, না না, নবীর দরবারে যদি যাই তাহলে আমার পক্ষে। ইহুদি বললেন, নবীর দরবারে যাই। মুসলমান বললেন, না না, এই কথা দ্বারা প্রমাণ হয়ে গেল সে আসলে নামদারি মুসলমান, আল্লাহর বান্দা, বিতর্কত মুসলমান নয়। কোরআনের ভাষায় যাকে মুনাফিক বলা হয়েছে, সে বলল, না না, মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না। ও ইহুদি ভাই, তোমাদের ইহুদি সর্দারের নাম কাব ইবনে আশরাফ, চলো আমরা কাবের দরবারে যাই। ওনার কাছে যাওয়ার পরে যেই বিচার দিবেন, যেই ফয়সালা দিন আমরা মেনে নিব। কিন্তু ইহুদি জানে আমাদের সর্দার যদিও সর্দার হয়, 2 নম্বর ইহুদি নিজেও জানে। শেষ পর্যন্ত ইহুদি বললেন, না 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 না, মুহাম্মদের দরবারে যেতে হবে। 2 জন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, 2 জনের মামলার ফয়সালা নেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বরের দরবারে যাওয়ার পর নবীজি বাদী বিবাদী 2 জনের কথা শুই না, পয়গম্বর বুঝে ফেললেন মুসলমান বেহক, মুসলমান আসলে অন্যায়, ইহুদি বা ন্যায়ের পক্ষে আছেন। এবার আপনারা বলেন, পয়গম্বরকে 2 নম্বর বিচার করতে পারেন? পয়গম্বর বললেন, ইহুদি ভাই, এই বিচারের রায় দিলাম তোমার। ইহুদি খুশি হয়, সে তো জানে মুহাম্মদ আমার পক্ষে রায় দিবেন, কারণ মুহাম্মদ ঘুষ গ্রহণ করতে পারে না। 1998 সালে আমেরিকার সর্বোচ্চ আদালত রায় দিছিল যে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিচারক ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকার সর্বোচ্চ সুপ্রিম কোর্ট রায় দিছিল পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ বিচারক হলেন ইসলামের নবী মুহাম্মদ। জুরে আল্লাহু আকবার বলেন। পয়গম্বর দুজনের রায় দেওয়ার পর নবী রায় দিয়ে দিলেন। 2 জন নবীর দরবার থেকে বাহির হয়ে যায়। নবী রায় দেওয়ার পর কোন মানুষ যদি বলে আমি মানি না, আপিল করব, সানে বিচার যাব, সাথে সাথে বেঈমান হয়ে যায়। মুসলমান হওয়ার কোন আর গুঞ্জাইশ নাই, সাথে সাথে বেঈমান হয়ে যায়।
মুনাফিকের অবস্থান বড় কঠোর। পয়গম্বর মদিনা শহরে যাওয়ার পর মদিনার যিনি মুনাফিকের সর্দার ছিলেন, এই সর্দারের নাম হলো উবাই ইবনে সালুল। পয়গম্বরকে সারা জীবন কষ্ট দিয়েছেন, এমনকি যেই দিন মারা গেলেন মানুষটা লম্বা ছিল, বিশাল দেহের মালিক। এই ইহুদি এই মুনাফিক সর্দার মারা যাওয়ার সময় ওনার ছেলে পয়গম্বরের মায়ার সাহাবী, মুহাম্মদের সাহাবী, পয়গম্বর যাকে বড় মহব্বত করেন ওনার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সালুলের ছেলের নাম হলো আব্দুল্লাহ, নবীজির সত্যিকারের সাহাবী। বাবা মারা যাওয়ার সময় নবীজির কাছে গিয়া বলেন, ও পয়গম্বর, আমার বাবা মনে হয় মারা যাবেন, মুহূর্ষ অবস্থা, বাবার অবস্থা তেমন ভালো নয়। ওগো পয়গম্বর, সারা জীবন জানি আমার আব্বা আপনাকে কষ্ট দিয়েছেন, মুসলমানদেরকে কষ্ট দিয়েছেন। ও পয়গম্বর, আমার আব্বা যেহেতু মারা যাইতেছেন, একটু মেহেরবানি করবেননি, একটু দয়া করবেননি? পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় বললেন, লব্বাইকা ওয়া সাদাইকা। ওরে আব্দুল্লাহ, কি বলো? তুমি শুধু বলো তোমার আব্বাকে কি সাহায্য করতে হবে, আমি প্রস্তুত আছি। আমাকে সারা জীবন কষ্ট দিয়েছে, সমস্ত কষ্ট আমি মাফ করে দিলাম। পয়গম্বরের গুণ হলো রাহমাতুল লিল আলামিন। আলামিন শুধু দুনিয়া না, কত হাজার জগৎ হবে বিজ্ঞান বলে এই পর্যন্ত ৬৮,০০০ জগৎ আবিষ্কার হয়ে গেছে। এই যে আমরা বলি না ১৮,০০০ মাখলুকাত না জগৎ জানি বলি, এটা ভুল। ১৮,০০০ মাখলুকাত না, ৬৮,০০০ জগৎ অলরেডি বিজ্ঞান আবিষ্কার করেছে। এখন মাখলুকাত কত কোটি হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত আলমের রহমত হলেন নবী, উলামায়ে কেরাম হলেন ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য একজন আলেম যত দুর্বল আলেমই হন না কেন, আপনি যতই কষ্ট দেন উনি সহজে বদদুয়া দেয় না। আলেমকে আপনি যতই কষ্ট দেন বদদুয়া দেয় না। আপনি বলতে পারেন একজন আলেম তো অনেক ভালো, সারা জীবন কষ্ট দিলাম কিন্তু বদদুয়া দিল না, আমার বিপক্ষে গেল না, কোনোদিন নামাজ পড়ে আমার বিরুদ্ধে বদদুয়া করলো না। আমরা সকলে মিলা ইমাম সাহেবকে কষ্ট দিলাম, ইমাম সাহেব নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ আমার মায়ের মুসল্লিদেরকে মাফ করিয়ে দাও। বলতে পারেন এটা ইমাম সাহেবের মহানুভবতা, ইমাম সাহেব বড় দিলের অধিকারী না, না, রাহমাতুল লিল আলামিনের একটা অংশ ইমাম সাহেবের গায়ে লাগার কারণে, ইমাম সাহেবের ইলমের অংশে পড়ার কারণে আপনি যতই আলেমকে বদদুয়া দেন, এই আলেম কখনো একজন মানুষকে বদদুয়া দেয় না। পয়গম্বর বলেন, আব্দুল্লাহ বলো দেখি তোমার আব্বাকে কি সাহায্য করতে হবে। আব্দুল্লাহ বললেন, ও পয়গম্বর, আমি জানি আপনি হলেন পয়গম্বর, আপনার জবানটা পবিত্র, আপনার চেহারাটা পবিত্র, আপনার এই দেহটা পবিত্র, আপনার জবান থেকে যা বাহির হয় আল্লাহ তাআলার দরবারের সাথে সাথে কবুল হইয়া যায়। পয়গম্বর, আমার আব্বার সাকরাতের হালত, এই মুহূর্তে আপনি যদি একটু পানি ভরা দিতেন, পানি ভরা, এই পানি ভরা যদি আমার বাবার কাছে নিয়ে যাইতাম, আমার আব্বাকে যদি পান করাইতাম, আমার আব্বার চেহারার মধ্যে যদি ছিটায় দিতাম, হতে পারে এর উসিলায় আমার আব্বা জানের ঈমান নসিব হয়ে যাইতে পারত। এই কথা বলার পরে পয়গম্বর বলেন, কি বলতেছেন, কি বলো, দেরি করার প্রয়োজন নাই, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। পয়গম্বরের সামনে পানি নেওয়ার পরই আব্দুল্লাহর হাতে গ্লাস, পয়গম্বর সূরাতুল ফাতিহা কোন কোন riwayate 7 বার পড়লেন, কোন কোন riwayate আছে 3 বার পড়লেন, কোন কোন riwayate আছে পয়গম্বর 1 বার পড়লেন, আরো 2-3 আয়াত পয়গম্বর পরে ফু দিয়া বলেন, আব্দুল্লাহ যাও যাও, তোমার বাবার কাছে নিয়ে যাও, তোমার বাবার মুখে ছিটায় দিবা, তোমার বাবা পান করাইবা। এই পানি ফরার উসিলায় যদি তোমার আব্বা ইমানদার হয়, তাহলে আমি নবীর কারণে একটা মানুষ জাহান্নামের আগুন থেকে বাইচা গেল। সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ পানি ফোঁড়া নিয়ে দৌড় মারলেন। আর এক জায়গায় আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই বেমার আমাদের সবার অন্তরে আছে। দুই ভাইয়ে যদি ঝগড়া লাগে সারা জীবন যায়, এমন কি মারা যাওয়ার পরেও এক ভাই আরেক ভাই আপন হইতে পারে না। এই আক্রোশের কারণে আমাদের ইহকাল পরকাল নষ্ট হয়ে যাইতেছে। আমরা সহজে নিচে নামতে পারি না, সহজে আমরা দুর্বল হইতে পারি না। আব্দুল্লাহ পানি ফোঁড়া নিয়ে দৌড় দিলেন, বাবার কাছে গিয়া বলেন, আব্বা নবীজি পানি ফোঁড়া দিবেন, আপনি পান করেন, সাকরাতের অবস্থা সহজ হবে, ঈমান নসিব হবে। মুনাফিক সর্দার বললেন, এই ভাষায় কথা বলেছেন, এটা আমার দ্বারা বলা সম্ভব না, সহজ ভাষায় বোঝাই। সে বলল, না, নবী মুহাম্মদের ফোঁড়া পানি ফোঁড়া আমি কখনো পান করতে পারবো না, নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ছেলে হওয়ার পরেও সাথে সাথে গরম হয়ে যায়। বললেন, বাবা তোমার কপালে মনে হয় ঈমান নসিব আর হবে না, তুমি বদ নসিব। নবীজির কাছ থেকে পানি ভরা নিয়ে আসলাম, যেই পয়গম্বরকে সারা জীবন কষ্ট দিয়েছো, সেই পয়গম্বরকে বলার সাথে সাথে পানি ভরা দিয়ে দিল, তুমি সেই পানি পান করবা না। এর চাইতে বড় হতভাগা কি হতে পারে? এই জন্য সাথে সাথে আব্দুল্লাহ পানি নিয়ে রিটার্ন চলে আসলেন। রিটার্ন চলে আসার পর বড়ই মুনাফিক সর্দার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে ছেলে হিসাবে বাবার প্রতি আর একটু রহম আসলো। আবার নবীজি দৌড় মারলেন, গিয়া বললেন, পয়গম্বর আমার আব্বা দুনিয়ার বুকে নাই, আমার বাবা তো মারা গেছেন, ও পয়গম্বর আর একটু দয়া করবেননি? নবীজি বললেন, কেন দয়া করব না? অবশ্যই দয়া করব। এবার আব্দুল্লাহ বললেন, পয়গম্বর এবারের দয়া আর একটু বড় হতে হবে। নবীজি বললেন, কোনো সমস্যা নাই, তুমি যা বলবা আমি রাজি আছি। এবার আব্দুল্লাহ বললেন, পয়গম্বর আপনার শরীরের যে জামা আছে, এই জামা যদি আমার আব্বাকে কাফন হিসাবে দিতেন, মনে হয় আল্লাহ তাআলা আমার আব্বাকে মাফ করে দিতে পারে। কারণ আপনার শরীরের জামা যার গায়ে লাগবে, আপনার জামা যার গায়ে লেগে থাকবে, এই গা এই শরীর কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ জোরে বলেন।